শেয়ার করছি একটা মধুবনীর বর্ডার। এটা করছি শাড়ির জন্য। শাড়িতে পেইন্টিং করার জন্য আমি প্রথমে বর্ডারটা একটা যেরকম মাপের শাড়ির পাড়টা হবে সেটা পুরোটাই একটা কাগজের মধ্যে ড্রয়িং করে নিই। তারপরে আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি কীভাবে সেটা থেকে কাপড়ের মধ্যে তুলি। তসরের ভার্জিন কালারের কোনো কাপড়ের ওপরে যখন এই শুধু কালো রং দিয়ে মধুবনী করা হয় সেটা খুবই একটা সোবার দেখতে হয় আমার মনে হয়। এই বর্ডারটা পুরোটাই হবে ফিশ মোটিভে, মানে মাঝখানে যে কিছুটা চওড়া জায়গাটা আছে সেখানে ফিশ মোটিভস থাকবে, পরপর পরপর ফিশগুলোকে সাজানো থাকবে একইভাবে। জাস্ট লেজগুলোকে এদিক ওদিক করে দেবো একটু। আর ওপরের 2টো লেয়ার আছে, 3টে লেয়ার আছে, নিচের 3টে লেয়ার। তার মধ্যে এই যে গোল বলের যে লেয়ারটা, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে, অ্যাট্রাকটিভ হয় মধুবনীতে। আমি এগুলো ছাড়াও মধুবনী করেছি, এইটা দিয়েও মধুবনী করেছি। আমি দেখলাম ভালো করে লক্ষ্য করে যে এই গোলের যে লাইনটা সেটা দিয়ে যে বর্ডারটা করছি সেটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে। তো এবার থেকে ঠিক করেছি আমি মোটামুটি রাখার চেষ্টা করব এটা। সিল্কের শাড়িতে বা তসরের শাড়িতে মধুবনীর কাজ অনেক দেখা যায় এরকম। যদিও সেগুলো কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা পেন দিয়ে করে, আমি দেখলাম ভালো করে খেয়াল করে। তবে তুলি দিয়েও করে, খুব সরু তুলি দিয়ে অনেকে করে। আমার এখানে কোনো পেনের ব্যবহার নেই, পুরোটাই আমি তুলি দিয়ে করি, নিজেও করি, আমার স্টুডেন্টদেরকেও শেখাই তুলি দিয়ে করতে। তুলি দিয়ে করলে একটা আলাদা লুক আসে সেটার। আর আমার মনে হয় রঙটা টিকবেও বেশি। এই কাজটার ক্ষেত্রে আর বিশেষ কিছু বলার নেই, জাস্ট লাইন দিয়ে দিয়ে ভর্তি করব। একই রকম পুরোপুরি জাস্ট সিমিলার প্যাটার্নে পুরো এক একটা করে লেয়ার হবে। ওপরেটা যেমন ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল, তারপরেরটা আবার করব পাতা পাতা, এইভাবে। এবং ভর্তি করাটা খুব ঘন করে ভর্তি করতে হবে, খুব সরু তুলি দিয়ে ভর্তি করাটা না করাই ভালো। কেননা শাড়ির ক্ষেত্রে অনেকেই ভাবে যে খুব নিটলি করলে হয়তো বেশি ভালো লাগবে, একদম সরু তুলি দিয়ে খুব আস্তে আস্তে লাইনগুলো টানলো ভেতরে হয়তো ভর্তি করা। সেটা আমিও প্রথম দিকে করে দেখেছি। কিন্তু একটু মোটা করে, মানে কালো রঙটা যাতে একটু ডার্ক হয়। দূর থেকে তো দেখবো শাড়িটা যখন কেউ পরবে, তখন দূর থেকে দেখলে যেন বেশ কালো ঘন ব্যাপারটা চোখে পড়ে। তাই একটু মোটা তুলি, মানে 1 নম্বর বা 0, তার থেকে সরু তুলি দরকার নেই। 00, 000 দিয়ে ওই লাইন দেওয়ার কোনো দরকার নেই। এখানে এক্সপ্লেন করার মতো আর বিশেষ কিছু নেই। এবারে আপনারা দেখতে থাকুন কীভাবে করছি। এটা তৈরি কমপ্লিট। এবারে এটাকে কাপড়ের মধ্যে অ্যাপ্লাই করার পর কেমন লাগছে সেটা অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।